বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু শীতের সবজি দিয়ে ভীষণ মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি আর সামান্য উপকরণ দিয়ে। এই জন্য আমি প্রথমে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি, আর আবারও আমি দিয়ে দেব হাফ কাপ বেসন। সুজি আর বেসনটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি দুটো উপকরণ হাফ কাপ করে নিয়েছি, তার জন্য আমি এখানে নিয়ে নেব 1 কাপ জল। এবার জলের অর্ধেকটা অংশ আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেব জলটাকে এই সুজি আর বেসনের সঙ্গে, যেন কোনো গোটা ভাব না থাকে। এবার আমি পুরো জলটাকে দিয়ে দেব, অর্থাৎ আমি এখানে 1 কাপ জলের ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গোটা ভাব না থাকে। পুরো সুজি আর বেসনটা আমার জলের সঙ্গে মিশে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 সাইডে রেখে দেব। এবার আমি নিয়েছি কিছু সবজি, যার মধ্যে আছে বাঁধাকপি একটু, একটা ছোট গাজর আর একটা ক্যাপসিকাম আর ছোট একটা টমেটো। এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব একটা মিক্সিং জারে। সবজিগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব। সমস্ত সবজিগুলোকে মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব 1 ইঞ্চ আদাকে আমি 4 টুকরো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। 1 মুঠ ধনেপাতা। এটাকে দেওয়ার পর আমি মিক্সিং জারটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি আদো আদো করে পিষে নেব। একদম পুরোপুরিভাবে আমি একদম পিষে নেব না, একটু যেন গোটা গোটা ভাব থাকে। এটাকে সরিয়ে রাখলাম। এবার যে সুজি আর বেসনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা সুজিটা আমার ফুলে গেছে। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব একবার। তারপর সেই যে সবজির পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। সমস্ত সবজির পেস্টগুলো আমি সুজির মধ্যে আর বেসনের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সবজিগুলোকে ভালো করে এই বেটারের সঙ্গে মিশিয়ে নেব। খুব সহজ একটা হেলদি রেসিপি, খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর ভীষণ মজা। পুরোপুরি সবজিটা আমার বেটারের সঙ্গে মিশে গেছে। এবার আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেব আমি এখানে চাট মশলা। এখানে আপনাদের আরও যদি ইচ্ছে হয় মশলা দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। এবার পুরো মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব বেটারের সঙ্গে। এভাবে পুরো মশলাটাকে আমি বেটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি মূল রান্না, অর্থাৎ আমি এগুলোকে ভাজবো। তার জন্য আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যান। প্যানের মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এইভাবে তেলটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ওই বেটারটা আমি তৈরি করে রেখেছি সেখান থেকে 1 হাতা নিয়ে এইভাবে ছড়িয়ে দেব। আমি নাস্তাটা খুব মোটাও করব না, আবার একদম পাতলাও করব না, মিডিয়ামে একটা নাস্তা তৈরি করে নেব। এভাবে আমি ছড়িয়ে দিলাম। আর গ্যাসটা আমি এখন মিডিয়ামে রেখেছি, একদম হাই হিটে আমি এটাকে ভাজবো না, মিডিয়াম আছে আমি ভাজবো। আর যখন এই উপরের অংশটা শুকিয়ে আসবে তখন আমি স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে দেব। আর ওঠানোর সময় খুব ভালোভাবে উঠে যাবে, কোনো রকমভাবে ভেঙে যাবে না। আর কয়েক ফোঁটা তেল আমি আশেপাশে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঠিক একইভাবে এটাকেও আমি ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো। আর গ্যাসটা বাড়িয়ে ভাজলে উপরের অংশটা
পুড়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসটাকে আমি মিডিয়াম রেখে এই ঘুরিয়ে ফিরিয়ে করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হলে আমি এটাকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিলাম। আবারও আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দেব। স্প্যাচুলা দিয়ে তেলটাকে আমি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নেব। তারপর আবারও এক হাতা বেটার আমি ঠিক একইভাবে দিয়ে দেব। একইভাবে আমি ছড়িয়ে নেব। উপরের অংশটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নিয়ে উল্টিয়ে দেব। উপরের অংশটা শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে দেব। ঠিক একইভাবে আবারও কয়েক ফোঁটা তেল দিয়ে দেব। দিয়ে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। এটা অফিসের টিফিন হিসাবে কিংবা বাচ্চাদের টিফিন হিসাবে বা ব্রেকফাস্টে আপনি আরামসে তৈরি করে যখন ইচ্ছা তখনই তৈরি করে দিতে পারেন। একদম ঘরোয়া উপকরণে ঘরে থাকে এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নেব। আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর বন্ধুরা অনেক অনেক করে শেয়ার করবেন। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমি এগুলোকে গরম গরম পরিবেশন করে দেব।